দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এই এতটাই প্রভাবশালী যে 15 কোটি টাকা চাইতে পারেন। এবং শুধু তাই না, আপনি যদি চার্জশিটটা ঠিকভাবে করেন তাহলে দেখবেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে 6.5 লাখ টাকা করে তোলা হয়েছে বলে এই সুজয় কৃষ্ণ ভদ্র বলছে। তো সে বলছে যে আরো টাকা তোলো, না হলে এই ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করিয়ে দেবে অথবা তাদের দূরে পোস্টিং করিয়ে দেবে। তার মানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষমতা রয়েছে, তিনি অ্যারেস্ট করিয়ে দিতে পারেন, তিনি দূরে পোস্টিং করাতে পারেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে দূরে পোস্টিং করানো অভিষেক বন্দ্যোপাধ্যায়, করতে সক্ষম হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরে পোস্টিং করাতে পারেন, আমি দাবি করছি প্রথম সেই দূরে পোস্টিং করানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যার এই ক্ষমতা রয়েছে এবং যার এই ক্ষমতা রয়েছে যে ক্যান্ডিডেটরা তার থেকে বেশি টাকা না দিলে অ্যারেস্ট করিয়ে দেওয়ার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট সিবিআই তদন্ত শুরু করুক। না হলে কিন্তু তিনি এতটাই প্রভাবশালী, তিনি একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করিয়ে দিতে পারেন, তাকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারেন। তার মানে বুঝতে পারছেন তিনি কতটা প্রভাবশালী। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি ইমিডিয়েট তাকে কাস্টাডিতে নিয়ে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত এবং এই তদন্ত অতি দ্রুত শেষ করা উচিত এবং যারা অযোগ্য চাকরি পেয়েছেন তাদের আইডেন্টিফাই করা উচিত। তা যদি না হয়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এতটা প্রভাবশালী, তিনি দূরে পোস্টিং করিয়ে দিতে পারেন, অ্যারেস্ট করিয়ে দিতে পারেন, তিনি যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করিয়েও দিতে পারবেন, তিনি যে কোনো সময় উইটনেসদের ভয়ও দেখাতে পারবেন। ফলে ইমিডিয়েট উচিত সিবিআই এর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যার কথা এই কালীঘাটের কাকুর কথোপকথনে উঠে এসছে, তাকে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট তদন্ত শুরু করা উচিত এবং তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ করে এই ট্রায়াল সম্পূর্ণ করে তাকে দোষী সাব্যস্ত করা উচিত। তার কারণ সে তো 15 কোটি টাকা দাবি করেছে, সে তো এবার দাবি করার পরে সে পেয়েছে কি পায়নি সেটা রিফ্লেকশন নেই, পেয়েছে কি পায়নি সেটাও তদন্ত করা উচিত এবং তারা কতজনের কাছ থেকে তুলেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং লাইন দেখলাম আমি সেখানে, অতি ইন্টারেস্টিংলি একটা কথা উঠে এসছে, আমি জানি না এবং পরবর্তীতে তার কিছু রিফ্লেকশন আমি অন্যান্য ক্ষেত্রে পেয়েছি, যে আদালত একটা তাদের ফেভারেবল রায় আছে, সেক্ষেত্রে আদালতকে ব্যবহার করা। এখন সেই ক্ষেত্রে অন্যান্য কি ভূমিকা রয়েছে, তার কারণ পরবর্তীতে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে আদালতকে ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট, সেটা কেন, কি পারপাসে, কিভাবে, এরও তদন্ত হওয়া উচিত। আমি একটা প্রশ্ন করব, সিবিআই এর যে দাবি অডিওয় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, কিন্তু কে সেই অভিষেক, কি তার পরিচয়, সে বিষয়ে কিছু উল্লেখ নেই 28 পাতার চার্জশিটে। কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি কে, এই অভিষেক ব্যানার্জি, এটা জানার জন্য আপনার খুব বেশি রিসার্চ করার প্রয়োজন নেই। ইডির একটা প্রেস রিলিজ দেখবেন তাহলেই বুঝতে পারবেন, একজন আইনজীবীর বক্তব্য দেখবে, সেই আইনজীবীর মক্কেল কোন অভিষেক ব্যানার্জি তাহলেই বুঝতে পারবেন। আইনজীবীকে জিজ্ঞাসা করুন না যে কোন অভিষেক ব্যানার্জি। আমি তুমি স্পেসিফিক একটা প্রশ্ন করবো, যে সিবিআই এর চার্জশিটের যে 12 নম্বর পাতায় লেখা হয়েছে যে ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণ ভদ্রকে রীতিমতো বলতে শোনা গিয়েছে যে 15 কোটি টাকা দাবি করেছিলেন, এই সমস্ত বিষয়। কিন্তু ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ডায়মন্ড হারবারের নির্বাচিত সাংসদ, তার আইনজীবী সঞ্জয় বসু, তিনি একদম বিবৃতি দিয়েছেন যে সিবিআই তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে, যা থেকে এই সম্ভাবনার অবকাশ তৈরি হচ্ছে যে চার্জশিটে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু নামটুকু লেখা রয়েছে, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং 3 বারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটার স্পষ্টতা কোথায়? কারণ তিনি তো বারংবার তদন্তে সহায়তা করেছেন, বারংবার, তারপরেও কিভাবে বলছেন? আমার জানা নেই যে তিনি কে, কোন আইনজীবী এই ধরনের প্রেস স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি এই ডায়মন্ড হারবারের সাংসদ কিনা, বা যদি কোনো আইনজীবী প্রেস স্টেটমেন্ট দেন যে তার মক্কেলকে একেবারে মেলাইন করা হচ্ছে বা হোয়াটসঅ্যাপে হ্যারাস করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে, যাই হোক, তো তার মক্কেল কে সেটা পরিষ্কার হয়ে গেলে তো আরো পরিষ্কার হয়ে যাবে সেই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি। কিন্তু ইডির প্রেস রিলিজে অভিষেক ব্যানার্জি এমপি ছিল লেখা ছিল, ফলে এই যে সৌমেন নন্দীর মামলায় যে তদন্ত ইডি করেছিল সেখানে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। এখন সিবিআই এর থার্ড চার্জশিটে উল্লেখ করা অভিষেক ব্যানার্জি কে, সেটা এখন পর্যন্ত কেউ বুঝতে পারছেন না। আমি আশা করব
কিন্তু একটা জিনিস অবশ্যই বোঝা যাচ্ছে সিবিআই চার্জশিট থেকে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে যে কোনো ব্যক্তিকে সে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে, অ্যারেস্ট করিয়ে দিতে পারে, 15 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে দাবি করতে পারে। তাহলে এই অভিষেক ব্যানার্জি বুঝতেই পারছেন কোন অভিষেক ব্যানার্জি হতে পারে। অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জি হবেন, সেটাই স্বাভাবিক। এখন এই রাজ্যে অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জিকে আপনি সবাই মিলে একবার খোঁজ করি না, যে এই 15 কোটি টাকা চাওয়া অভিষেক ব্যানার্জিকে, যে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার অভিষেক ব্যানার্জিকে, অ্যারেস্ট করিয়ে দেওয়ার অভিষেক ব্যানার্জিকে, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে যে কে এই অভিষেক ব্যানার্জি। এবং ওই যে আইনজীবী ওই প্রেস স্টেটমেন্ট দিয়েছেন তার মক্কেলকে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমার শেষ দুটো প্রশ্ন। আপনি একটু আগেই বললেন যে সিবিআই চার্জশিটে অভিষেক তবে আমি একটা কথা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মনে করি, এই যার ক্ষমতা রয়েছে তাকে অবশ্যই কাস্টাডিতে নেওয়া উচিত। সিবিআই এর এটাই তো তদন্ত করা উচিত। কালীঘাটের কাকুর বিবৃতিতে উঠে আসা অভিষেক ব্যানার্জির যার এই ক্ষমতা রয়েছে, বা আদৌ ক্ষমতা রয়েছে কিনা, নাকি সেটা শুধুমাত্র হাওয়া ছিল, তা সেটা আমি তদন্ত করা উচিত। চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এমপি লেখা ছিল, ব্যাপারটা যদি একটু এটা লেখা ছিল ইডির প্রেস রিলিজে। দুটো জিনিস আলাদা। সিবিআই ইডি গুলিয়ে ফেলবেন না। সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে যেমন সিবিআই তদন্ত করে, সিবিআই ক্রিমিনালিটির তদন্ত করে, আর ইডি তদন্ত করে টাকা পয়সা, মানি ট্রেলের। ইডির প্রেস রিলিজের নাম ছিল অভিষেক ব্যানার্জি কমা দিয়ে এমপি অভিষেক ব্যানার্জির কথা ইডির প্রেস রিলিজে ছিল। সিবিআই চার্জশিটে, থার্ড চার্জশিটে অভিষেক ব্যানার্জি লেখা আছে। এমপি নয়, নাকি তৃণমূল কংগ্রেসের নেতা, নাকি নেতা নয়, না ব্যবসায়ী, না খেলোয়াড়, কিচ্ছু লেখা নেই, শুধু অভিষেক ব্যানার্জির কথা লেখা আছে। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করবো ফিরদৌস দা, একদম এই সংবাদে আমি মনে করি সিবিআই সুযোগ রয়েছে ফোর্থ চার্জশিটে এই উঠে আসা অভিষেক ব্যানার্জির তাকে অ্যাকিউজ করার এই সুযোগ রয়েছে। সিবিআই যদি সঠিক তদন্ত করেন এবং এই যে অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জি কে, তিনি যদি অ্যাকিউজ হন, তাকে অ্যাকিউজ করার সুযোগ রয়েছে। চাকরি বিক্রির 15 কোটি টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চার্জশিটে জানালো সিবিআই। প্রাথমিকে বেআইনি নিয়োগের বকরা হিসেবে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনো এক ব্যক্তি। গত 21শে ফেব্রুয়ারি আদালতে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সিবিআই একথা জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আনন্দবাজার অনলাইন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তে নেমে সিবিআইয়ের হাতে একটি অডিও ক্লিপ এসেছে, যাতে সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজনের কণ্ঠস্বর রয়েছে। সেই অডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ব্যক্তির পরিচয়ের কোনো উল্লেখ নেই চার্জশিটে। সিবিআইয়ের চার্জশিট অনুসারে 2017 সালের কোনো একদিন বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কুন্তলের সংস্থার কর্মী অরবিন্দ রায়বর্মন ও সুরজিৎ চন্দ্র। সেখানে কিভাবে বেআইনি নিয়োগ হবে, তার টাকা কিভাবে ভাগ হবে, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। কুন্তলের নির্দেশে 1 ঘন্টার বেশি সময়ের সেই কথোপকথন রেকর্ড করেন অরবিন্দ। এরপর একটি ল্যাপটপে সরিয়ে রাখেন তিনি। তদন্তে নেমে অরবিন্দ ও সুরজিৎকে সাক্ষী হিসেবে তলব করে সিবিআই। এরপর তল্লাশিতে তাদের হাতে আসে অডিও ক্লিপটি। সেটি সত্যতা যাচাইয়ের জন্য দিল্লির CFSL এ পাঠানো হয়েছে। সেজন্য সুজয় কৃষ্ণ, কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিবিআই। গত 21শে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণের বিরুদ্ধে 28 পাতার যে চার্জশিট সিবিআই আদালতে পেশ করেছে, তাতে সবার পরিচয় উল্লেখ থাকলেও জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের কোনো উল্লেখ নেই বলে জানানো হয়েছে আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে। অডিও ক্লিপে শোনা গিয়েছে, সেদিন সুজয় কৃষ্ণ বলেন, এতদিন যে বেআইনি নিয়োগ হয়েছে সেজন্য 15 কোটি টাকা দাবি করছেন অভিষেক। এরপর সুজয় কৃষ্ণ বলেন, আমি বলেছি এত টাকা আমি দিতে পারবো না, কারণ ইতিমধ্যেই প্রার্থী পিছু 6.5 লাখ টাকা করে নেওয়া হয়েছে। তখন সুজয় কৃষ্ণ বলেন, টাকা না দিলে ওই প্রার্থীদের নিয়োগ আটকে দেবেন বলে জানিয়েছেন অভিষেক। আর যারা ইতিমধ্যেই নিয়োগ পেয়েছে তাদের গ্রেফতার করিয়ে দেওয়া অথবা প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তি। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।